আসসালামু আলাইকুম। আশা করি ভালো রয়েছেন। নিজের কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনতে গিয়ে হয়রানির যদি শিকার হন, তাহলে সঞ্চয়পত্র কেনার কিন্তু মানে হয় না। এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়েছে সাধারণ গ্রাহকদের কাছ থেকে। তাই বাংলাদেশ ব্যাংক কিন্তু এবার কড়া নির্দেশনা দিয়েছে, সোনালী হোক, রূপালী হোক, জনতা হোক, সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংকে আপনারা সঞ্চয়পত্র কিনতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। এই মুহূর্তে স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন পরিপত্রটা কিন্তু 23শে জানুয়ারি প্রকাশ করা হয়েছে 2024-এ। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবেন, যাতে করে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন জেনে আসি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সাধারণ গ্রাহকদের হয়রানিমূলক যাতে না করা হয় কি কি নির্দেশনা আসলো সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে। প্রথমে হয়তোবা দেখতে পাচ্ছেন জাতীয় সঞ্চয় স্কিমসমূহ বিক্রয়কালে এবং বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা প্রদানকালে অনুসরণীয় নির্দেশনা। 2, উক্ত সার্কুলারে জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্টসমূহ সঞ্চয়পত্র এবং সঞ্চয় বন্ড বিক্রয়কালে এবং বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা প্রদানের বিষয়ে কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছিল। তথাপি সঞ্চয় স্কিমের অর্জিত মুনাফা থেকে উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদের হয়রানি, উৎসে কর কর্তনের সনদপত্রের ক্ষেত্রে গ্রাহকদের থেকে নিকট চার্জ, সঞ্চয় ইস্যু পরবর্তী যেমন বিনিয়োগকারীদের মোবাইল নাম্বার সংশোধন, পরিবর্তন, ব্যাংক ইত্যাদি সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু বা উৎসে কর কর্তনের সার্টিফিকেট ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিলম্ব করা এবং প্রভৃতি অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া পেনশনার সঞ্চয়পত্রের বিধিমালা অনুযায়ী উপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রি না করা এবং অনুপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রি করারও অভিযোগ রয়েছে। এমত অবস্থায় নির্দেশনাসমূহ আপনাদেরকে পালনের জন্য পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তী সময়ে সাপোজ আপনার হয়তোবা মোবাইল নাম্বারটা চেঞ্জের প্রয়োজন পড়লো, আপনার হয়তোবা সঞ্চয়পত্র যেটা ক্রয় করেছেন, যেটা হয়তোবা পেয়েছেন, তার পরিবর্তে সাদা কাগজে একটা প্রিন্ট করে দেওয়া হয়, সেটা হয়তোবা হারিয়ে গিয়েছে। তো আপনি যদি আপনার ইনফরমেশানগুলো আবারও ব্যাংকে দেন, তাহলে ব্যাংক কিন্তু এই তথ্যগুলো আবারও পরিবর্তন করতে বাধ্য, সঠিকভাবে যদি আপনি এগুলা প্রদান করে থাকেন। অনেক সময় দেখা যায় যে সঞ্চয়পত্র ক্রয় করার পরিবর্তে রিটার্ন দেওয়ার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্রের সঙ্গে যুক্ত করতে হয় কিন্তু সঞ্চয়পত্রের উৎসে কর কর্তনের সার্টিফিকেট। ব্যাংকে গিয়ে অনেক সময় হয়তো বা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বলে যে এটার জন্য চার্জ লাগবে বা এটা আপনাকে আজকে দেওয়া যাবে না, 7 দিন পরে আসুন। এগুলা কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংকই আর করতে পারবে না। সো এটা হয়তোবা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত ভালো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখে জানাতে ভুলবেন না। সো দ্বিতীয় নাম্বারে এসে বলা হয়েছে সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী বিভিন্ন সেবা প্রদান, যেমন বিনিয়োগকারীদের মোবাইল নাম্বার সংশোধন, পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান ইত্যাদি ক্ষেত্রে ডিএমডি সার্কুলার 01/2022 তারিখ 20 জুলাই 2022-এর নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু এর পূর্ববর্তীতেও সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের যাতে হয়রানি না হয়, হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পরিপত্র প্রকাশ করেছিল। ওই পরিপত্র অনুযায়ী বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে চলতে হবে, আদারওয়াইজ চলার কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। 3 নম্বরে বলা হয়েছে কোনো চার্জ গ্রহণ ব্যতিরেকে বিনিয়োগকারীদের সঞ্চয় স্কিমে অর্জিত হতে উৎসে কর কর্তনের সার্টিফিকেট দ্রুততম সময়ে প্রদান করতে হবে। গ নম্বরে বলা হয়েছে পেনশনার সঞ্চয়পত্র ইস্যু করার ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্র নীতিমালা 2004 সংশোধিত 2015 ডিএমডি সার্কুলার লেটার 06/2021 তারিখ 15 নভেম্বর 2021-এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন 1991-এর 45 ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো। তো অনেকেই বলতে পারেন যে ভাই বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা সরকারি বেসরকারি ব্যাংকগুলো মানতেছে না, সেক্ষেত্রে আমার করণীয় কি? তো আপনারা হয়তো ভাই একদম এই যে সার্কুলার বা পরিপত্র প্রকাশ করা হয়েছে তার নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো কোন ব্যাংকের কোন কর্মকর্তা আপনার সঙ্গে করেছে এগুলা জাস্ট আপনি মেইল বা ফোন নাম্বারে অভিযোগ করলেই অবস্থা শেষ হয়ে যাবে তাদের। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা কেমনে দেওয়া লাগে সাধারণ গ্রাহকদের হয়রানি করার বিপরীতে বাংলাদেশ ব্যাংক তাদেরকে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু একটা উপযুক্ত তাদের হয়তো বা প্রাপ্যটুকু পেয়ে থাকবে সাধারণ গ্রাহকদের হয়রানি করার যেটা করেছে তার পরিবর্তে। আপনি হয়তো বা নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু টোল ফ্রি নাম্বার, জাস্ট আপনি মেইল করতে পারেন বা ফোন করে আপনি 7 দিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে অভিযোগগুলো জানাতে পারেন।
সো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর সঞ্চয়পত্র ক্রয় করে আপনাকে কিন্তু হয়রানিমূলক আর কাজে পড়তে হবে না। আপনি হয়তোবা ফোন নাম্বার পরিবর্তন করবেন বা উৎসেচক কর্তনের সার্টিফিকেট নেবেন, বা অনেক সময় হয়তোবা আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন, যে অ্যাকাউন্টে আপনার হয়তোবা সঞ্চয়পত্রের অর্থ এসে থাকে, এগুলোও কিন্তু তারা পরিবর্তন করে দিতে বাধ্য। আর কোনোভাবে অবাধ্য হলে বলেই তো দিলাম কী কাজ আপনাদের করতে হবে। জাস্ট ফোন করতে হবে, নাহলে মেইল করতে হবে উপযুক্ত নাম্বারে। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আরও মানুষ এই বিষয় সম্পর্কে জানতে পারে।